কুরবানির পশুতে শরীকদের মধ্য থেকে কারো নিয়তের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অন্য শরীকদেরও কুরবানি হবে না, এরকম একটি মাসআলা আমাদের দেশে প্রচলিত আছে। যার কারণে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে তাহলে তার তো কুরবানি হবেই না, অন্য কারো কুরবানি হবে না, এরকম একটি মাসআলাও প্রচলিত আছে। তো আসলে গোশত খাওয়ার নিয়তে কেউ যদি কুরবানি করে তাহলে তার কোরবানি সঠিক হবে কিনা এই সম্পর্কে আজকে আলোচনা করব। সম্মানিত দর্শক, লক্ষ্য করবেন এখানে যে ব্যক্তি শরিক হয়েছে সে কুরবানিতে শরিক হয়েছে, কিন্তু তার অন্তরে গোশত খাওয়ার নিয়ত ছিল। এভাবে যদি কুরবানি করে তাহলে কোরবানি কোনো সমস্যা হবে না, তার কোরবানি সঠিক হয়ে যাবে এবং শরিকদের কোরবানিও সঠিক হয়ে যাবে। তবে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে যদি কুরবানি নয়, তার উদ্দেশ্য নফল ওয়াজিব ফরজ কোনো কোরবানিই নয়, তার উদ্দেশ্য হলো গোশতের ভাগ নেওয়া, যেভাবে আমাদের দেশে গোশতের ভাগ নেওয়ার জন্য বিভিন্ন ভাগ খোঁজে, এভাবে যদি কেউ গোশতের ভাগ নেওয়ার জন্য কুরবানির শরিকদারদের সাথে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না এবং কারোই কোরবানি হবে না।